কেন গো বিবি স্বামী জান কি হয়েছে একটু কি বলা যাবে না? বলে বিবি রে এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। বলে কখন বিক্রি করলে গো? বলে বিবি রে এই মুহূর্তে বিক্রি করে তোমার কাছে এসেছি। কত টাকায় বিক্রি করলে গো খোকার বাপ? বলে আর বলো না রে, একটা জান্নাতের গাছের বিনিময় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। বিবি এতটুকুন ভুরু কুঞ্চিত করলেন না, বিবি সামান্যতম মুখটা ফিরিয়ে নিলেন না, বিবি একটি প্রশ্নের উত্তর দিলেন না। চক্ষুনি জান্নাতের গাছের বিনিময় শব্দটি শুনলেন। হাইরে সুন্দরী রমণী, সবুরকারিণী, ধৈর্যধারিণী এক নেক সালেহা মহিলা স্বামীর কথা শুনে সাথে সাথে পটলা পাটলি কচি কাচাদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং দুইজন পথের ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় চলতে লাগলো। ভাই গো, তাদের লোভটা ছিল জান্নাত এবং ভালোবাসাটা ছিল নবীর। নবীর মহব্বতে পড়ে জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে জান্নাতের লোভে পড়ে এমনই একটি ইতিহাস পৃথিবীবাসীকে দিয়ে গেল। নারায়ে তাকবীর। ভাইজান বন্ধুরা আমার, আপনাদের কাছে অনেক কথা বললাম, তবে একটা কথা আপনাদের আমি বলতে চেয়েছি এবং চিন্তা করার জন্য আপনাদের সময় দিয়েছিলাম যে তাদের ইমান থাকার জায়গার নাম হলো কালব, ইমান থাকার জায়গার নাম হলো হৃদয়, ইমান থাকার জায়গার নাম হলো অন্তর। কিন্তু তাদের ইমানটা ছিল এই জায়গায়, আমাদের ইমানটা বেরিয়ে চলে গেছে অন্য জায়গায়। সেই জায়গাটার নাম কি গো? বলতে পারলে টাকা 500 দিব, বলেছিলাম না? আপনারা বলতে পারলে এতক্ষণ বলে দিতেন। বলতে আর পারবেন না, আমি বলবো না ছেড়ে দিব? কি অন্ধে টাকা এখানটা আমার দেয়নি, ওই যে চাচা দিয়েছে, ও টাকাটা দেখে বলছে যে হয়তো পেয়ে নিব, বুঝলি দি বলে দেখি, বলছে যে আমাদের ইমানটা টাকাতে চলে গেছে। হোয়াট? না, টাকাতে যায়নি। কোন জায়গায় চলে গেছে? জায়গাটার নাম বলবো না ছেড়ে দেব? আরে কে কি বলছে? হাত তুলেও জোরে বলেন, বলবো না ছেড়ে দেব? বলবো। তবে ভাই বলবো। তবে এই যে আপনারা যে এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন, তো ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন? আমি 15টা মিনিট পরীক্ষা আপনার আগে করব। খালি আমার ঢেলের ভুঁইয়ে নাঙল চালাই হলো না কাজের কাজ কিছু হলো, একটু পরীক্ষা করব। তো এখানে আবু দাহাদা জান্নাতের গাছের জন্য 600টা খেজুরের গাছ বাড়ি জায়গা সহ যদি দিতে পারে, তো বর্তমান আমরা এই মাহফিলে 600টা টাকা 6 জন দিতে পারি না? ও দিয়েছে 600টা গাছ বাড়ি জায়গা সহ। আমরা কি 600টা টাকা 6 জন দিতে পারি না? জান্নাতের ঘরের লেগে ও দিয়েছিল, জান্নাতের গাছের লেগে। আমরা কি জান্নাতের ঘরের লেগে 600টা লোক দাঁড়াতে পারি না? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান। আর 100 টাকা নাই বাবু? 600 টাকা চাচ্ছি। ও দিবে দিবে। আবু দাহাদার মতো এক ব্যক্তিকে পাওয়া গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ। ও যদি 600টা গাছ দিতে পারে, আমরা কি 600টা টাকা দিতে পারবো না? ও দিয়েছিল জান্নাতের গাছের জন্য, আমরা দিব জান্নাতের ঘরের জন্য। রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই
তার জান্নাতে। ভাইজান বন্ধুরা আমার, এই যে দেখ, আমি কথা কোনোদিন খারাপ বলি না, যে দক্ষিণ দিনাজপুরের যেমন পুরুষেরা তেমন নারীরা, পয়সা শুনলে এদের জ্বালা উঠে যায়। ও নিজেও থাকবে না, অন্য কাউকে থাকতেও দিবে না, ও যাবে আর একজনকে ডেকে নিয়ে যাবে। এই সব শ্রোতাদের উপরে যারা আল্লাহর ঘরের জন্য টাকা চাইতে যে বিরোধী করে উঠে চলে যায়, ওদের দিকে আল্লাহ খারাপ দৃষ্টিতে দৃষ্টিপাত করে। আরে তুমি দিতে পারো আর না পারো, বসে থাকো, কেউ দিচ্ছে ওকে দুয়াটা দিয়ে যাও। দেনেওয়ালা যতটা নেকি পাবে, দেনেওয়ালাকে দুয়া দেওয়া তার থেকে বেশি নেকি পাবে। জানেন, কোন মৌলবি কোনোদিন বলেছে? আমি বলছি, এই যে লোকটা 1000 টাকা দিলে এই যতটা নেকি পাবে, এই লোকটাকে যে দোয়া দিয়ে যাবে ওর চাইতে ডবল নেকি পাবে। আর ওর মনে দেখা গেল যে লোকটা দিলে 1000, তো দান করলে রুবেল আর কামিয়াবি হলো জুবেল। এটা ফের কেমন কথা? স্বামীর নামে বিবি 2000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। এক আল্লাহর বান্দি দেখো আড়ালেতে ছিল, এই 2000 টাকা দেওয়ার আমার ক্ষমতা নাই। যারা বাড়ি চলে গেছেন কান খুলে শুনেন, 2000 টাকা আমার দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু এই লোক একজন আল্লাহর বান্দি তার স্বামীর জন্য 2000 টাকা দিল। ওই মহিলাটা দিল 2000 টাকা, ও দিল, কিন্তু আপনার লাভ হয়ে যাবে। বলে এটা কেমন কথা? দান করলে ও লাভ হবে আমার। এই কথাগুলি আজ পর্যন্ত কোনো আলেম শোনায়নি। আমি শোনাচ্ছি, তার লেগে আমার কেউ ডেট নিতে চায় না। বলে ওকে লিস না, কিছু জানে না। কিন্তু 3 বছর 4 বছর আগে ফের নাম্বার ডেট নেওয়ার লেগে সিরিয়াল লাগিয়ে থাকতে হয়েছে। মালের দাম ফের সব থেকে নিম্ন 15,000, হাইস্ট হলো 70,000। এই উল্টা পাল্টা কথা বলি তার জন্য। জানেন, বলে দান করলে রুবেল, লাভ হলো রুবেল করলো দান, আর লাভ হলো করিমের। বলে কেমন এটা কথা? রুবেল দান করলে করিমের লাভ হইলো মানে? রুবেলের আমার আল্লাহ টাকা দিয়েছেন। রুবেল চিৎকার করে দৌড় দিয়েছে, বললেন মাওলানা আমি টাকা 5000 দিব। ওই আব্দুল্লাহ দিল, আব্দুল্লাহ 2000 টাকা দিল, আব্দুর রহিমের কল্যাণ হলো। ভাইজান, আব্দুর রহিম আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই মতো হাত নেই পা নেই এই অসহায় মানুষটার হাতে আমি যদি 500টি টাকা দিতে পারতাম, না জানি কতই মনে তৃপ্তি পাইতাম। কিন্তু গরিব মানুষ রিকশা ঠেলা চালিয়ে খায়, মনে বড় ইচ্ছে হয় 50টি টাকা দিতাম, কিন্তু আল্লাহ তুমি আমার দেওয়ার ক্ষমতা দাওনি। তবে দান করলে আব্দুল্লাহ, লাভ হলো আব্দুল করিমের। আমার আল্লাহ যদি ইচ্ছে আব্দুর রহিমের কথা শুনেলেই, ভাইজান বন্ধুরে আমার, তবে আব্দুল্লাহর দান দেখে আব্দুর রহিম আল্লাহর কাছে আফসোস করলো। দেখা গেল 2023 সালে আমার আল্লাহ আব্দুর রহিমকে কামিয়াব করে দিয়েছে। শুনেন, আল্লাহ দেওয়ার ক্ষমতা দেয়নি মা, কিন্তু দোয়া করার ক্ষমতা দিয়েছে। টাকা তুললেই উঠে চলে যাও কেনে? এটা কোন চরিত্র? দিনাজপুরের মানুষের কেন এই ভাষাগুলো তো অন্যান্য ডিস্ট্রিক্টে ব্যবহার করতে হয় না? আরে দিতে পারবেন না, বসুন, দিচ্ছি, আপনি আফসোস করে আল্লাহকে বলুন, আল্লাহ যেন ওই মতো আপনাকেও বানিয়ে দিতে পারে। জানেন, এই লোকটার আজকে হাতে ঘড়ি, চোখে চশমা, গাড়ি, নারী, বাড়ি। এই লোকটাকে তো কুত্তাই পুষতো না, যার ঠ্যাং নাই হাত নাই। আমি তো মাবুদের দরবারে নিশ্চয় একদিন বলেছিলাম, আল্লাহ আমার যদি হাত থাকতো, পা থাকতো, আমি 1,00,000 টাকা আয় করতাম, কত আইস করতাম। আল্লাহ বলছে পাগল, আমি হলাম ওহু আলা কুল্লি শাইইন কাদির। দেখ তোকে আমি কি করছি। কলেজের প্রফেসর আমার কাছে মাইনাস, কলেজের প্রফেসর 1,25,000 টাকা মাসে পায়, আমি মনিরুদ্দিন মাস গেলে 4.5 লাখ টাকা আমার পকেটে আছে। তো 4টা প্রফেসরের মতো মূল্য আমার। ও 12 মাসে প্রতিদিন ডিউটি করতে হয়, আমি 12 মাসে মাত্র 7 মাস ডিউটি করি।
বাকি এয়ার কন্ডিশনে বালিশে মাথা দিয়ে পড়ে থাকি, আর বিবি সাহেবারা খালি হাতে পায়ে টিপে আর কত আনন্দতে ঘুম পাড়ি। কেন? বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান। সেদিন আল্লাহকে আফসোস করে বলেছিলাম, আল্লাহ এই সব মানুষের কথা শুনে, খবরদার কালেকশন শুনে আপনি পালাবেন না, কাউকে ডেকে নিয়ে যাবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন? আল্লাহ তো দেখতে পাচ্ছে যে আমি তো তাকে দিইনি, ও কোথায় পাবে দিবে। আপনি বসে থাকুন, যিনি দিচ্ছেন তাকে দোয়াটা দিয়ে যান, তার দোয়াটা নিয়ে যান। এটাই হলো সত্য, এটাই হলো অরিজিনাল সিস্টেম, এটাই হলো মাসজি আল্লাহ তার রাসূলের প্রতি ভালোবাসা। আপনি যখনই হাতে টাকা দেখলেন, আপনিও যাচ্ছেন, আপনার বন্ধুকে চিমটি কেটে ডেকে নিয়ে যাচ্ছেন, ওয়াজ আর হবে না, চল বাড়ি। কত বড় অন্যায় করলেন। মসজিদের বড় শত্রু আপনি, মাদ্রাসার বড় দুশ্মন আপনি, কবরস্থানের বড় শত্রু আপনি। কেন? কবরস্থানের জন্য দান চাইলো, আপনি উঠে পালালেন, আর একজনকে ডেকে নিয়ে পালালেন, জালসাটাকে 10 মিনিটের মধ্যে তহস নহস করে দিলেন। চান্দা করতে করতে কত হাদিস কোরআনের কথা যুক্তিসম্মত আসে, সে কথাগুলি থেকে আপনি মাহরুম হয়ে গেলেন, ওই লোকটাকে মাহরুম করে দিলেন। খবরদার ভাই, কথাগুলো শুনে কিন্তু আপনাদের মেজাজে হিট আসছে, কিন্তু একবার ভেবে দেখেন, কেন? মসজিদ তো আপনাদেরই, জালসা তো আপনাদের, বক্তা তো আপনার, লাভ হবে আপনাদের, লস হবে আপনাদের, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনাদের, বদনাম হবে আপনাদের, সবই তো আপনাদের। ডেকেছেন, আইসি, ডাকবেন না, জীবনে এই চেহারাটা আপনাদের গ্রামে দেখতে পাবেন না। তা আপনারা উঠে পেটে চলে গেলে কি আমার ক্ষতি হয়ে যাবে? আরে টাকা 10,000 দিতে চেয়েছেন, 2,000 নাই কম দিবেন, যে মুলি সাহেব লস হয়ে গেছে, আর কি করে নিবে? তবে আমার তো কিছুই না, সবই তো আপনাদের, কেন উঠে পাটে পালান? কথাটি শুনে খুব খারাপ লাগলো না? হক কথায় বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন আল্লাহ মররুন, হক কথা কড়া। রে আমার সাহাবী গণেরা, হক কথা বলতে যদি কাউরি গায়ে আগুন লেগে যায়, খবর দেয়, ভয় করো না, হক কথাটাই মানুষের কাছে তুলে ধরো। হক কথা বলতে যে যদি তোমার কেউ জীবন মেরে দেয়, তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। তো ভাইজান, একজন 1050 টাকা দিয়েছে। কে দিয়েছে জি ভাই? একটু দেখা দিবেন, দেখা দিবেন জি। 1050 টাকা কে দিয়েছে? চলে গেছে। আরো একে বান্দা তোর কোনখানে ছিল, বেনামিতে 1050 টাকা দিল। আরো এক বান্দা আমারও বাবারও মতো বয়সের বাবা, প্রথমে আসিয়া বিনা চেয়ে বিনা বলায় 500 দিয়া। তখন আমি কিন্তু কোনো পয়সা টয়সা চাইনি, উনি স্বেচ্ছায় এসে দিয়ে গেছেন। যে উদ্দেশ্যে যে নিয়াতে বাবা দিল দান, কবুল কর গো খোদা পাক সুবহান। দেখিলাম বাবা আছে বড় অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতেতে। আমি মনিরউদ্দিন পীর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আরো এক বাবাই আমার পাশে বসেছিল, দাহাদার কথা শুনে 600 দিল। নবীর ও সাহাবীর কথা স্মরণ করিয়া 600 টাকা দিল মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর দেখো, এ বন্দি তোর আড়ালেতে ছিল, স্বামীর জন্য বিবি 2000 দিল। হাই রে ভালোবাসা স্বামী দুনিয়াতে নাই। কি হলো? চা আছে, চা আছে। এ আন্ধারে আন্ধারে পালাপালি করিস না, বলে যে এখন লাইটটা পালিয়েছে, তো আমরা এই সুযোগে এই যে 2-3 জন দৌড়াতে লেগেছে। ও আচ্ছা, ওরা জেনারেটার বালা নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা ভাববেন না যে ওদের সাথে সাথে আমরাও দৌড়িয়ে পালাই। ওরা কিন্তু আপনাদের ভালোর জন্য জেনারেটার চালু করতে গেছে। হ্যাঁ না, গরমের দরকার নাই।
মানে পানি পানি খেলে কি হবে, গলাটা ধরে নেবে। আরে তুই কিছু হবে না। হ্যালো, হ্যাঁ, আহা সুবহান আল্লাহ। হাইরে তোমারও বন্দি আড়ালেতে ছিল, স্বামীর জন্য বিবি 2000 দিল। স্বামী আর বিবিতে কত মহব্বত ভালোবাসা ছিল, আজকের দান দেখে দেখো বুঝা গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। শুনিলাম স্বামী তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। কেমন আছে স্বামী জানি না গো আমি, ভালো করে রাখো তুমি রহমান ও রহিম। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাই 600 টাকা করে 6 জন বলেছি, তার মধ্যে একটা 600 টাকা পেয়েছি। যদি ওই যে ব্যক্তি 1050 দিয়েছিল, ও ব্যক্তি যদি আর 150 টাকা দিত, তবে দুটো 600 হয়ে যেত। তো যা হোক, ও বেচারাকে আওয়াজ দেওয়া হলো কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তো ভাই এই ফাঁকে ফাঁকে একটা কথা বলি, যে এই যে দেখছেন আজকে যে আপনাদের জলসা হয়ে গেল, তো এই জলসাটা কালকে যদি মনে করেন যে কি মনির উদ্দিন ভাই 23 তারিখে এসেছিল, তো আমাদের জলসাটা একটু দেখি, তো যদি দেখতে চান তো আপনাদের মোবাইলের ভিতরে দেখতে পাবেন। মোটামুটি 8 থেকে 1 সপ্তাহের মধ্যে এই জলসাটাকে আপনাদের মোবাইলের ভিতরে ভরে দেওয়া হবে। তো আমার নিজস্ব 3টি ইউটিউব চ্যানেল আছে, আমার নিজস্ব 3টি ইউটিউব চ্যানেল আছে। আমার এই চ্যানেল 3টি আপনারা সাবস্ক্রাইব করুন। শুধু আপনি করিয়েন না, আপনার বন্ধু বান্ধবীদের করান। যদি আপনারা এই চ্যানেল 3টি সাবস্ক্রাইব করেন, আমি মনির উদ্দিন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে দৃষ্টিপাত করে বলছি, এই চ্যানেল 3টির সাথে যদি থাকেন, এই চ্যানেল 3টি যদি সাবস্ক্রাইব করেন, তবে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনার যে নেকির খাতা একটা রাখা আছে ফেরেশতাদের কাছে, তো আপনার প্রতিদিন আপনার নেকির খাতায় আল্লাহ নেকি লিখতে থাকবে। এই কথা একদিন হট করে আমি বলেছি, চট করে দুটো, একটা মুন্সি টাইপের মুলবি আর একটা ভালো শিক্ষিত কলেজের ছেলে, 2 জন চলে এসেছে, দিয়ে আমাকে বলছে সাবধানে কথা বলবেন। আপনারাকে বলার জন্য নিয়ে এসছে, তার জন্য আপনারা যেটা খুশি সেটাই বলে দিবেন। আমি বললাম কেন ভাই, কি বললাম? আপনি বলছেন যে আপনার এই চ্যানেল 3টি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নেকির খাতায় আল্লাহ নেকি লিখবে, তার দলিলটা কি? আমি বলি বুখারী শরীফ। ওদের কিন্তু আরো চোখ মুখ বড় হয়ে গেছে, বাহ, চ্যানেল সাবস্ক্রাইব করলে নেকি পাবে, ফের বুখারী শরীফ থেকে দলিল দিবে। পাবলিক ওরা 2 জনকে টেনে নামাচ্ছে যে তর্ক বিতর্ক, বলে ঝামেলা হবে, পরে হবে, এখন ওয়াজের সময় কোনো ডিস্টার্ব হবে না। আমি শ্রোতাদেরকে একটু শান্ত করালাম, তারপরে বললাম ভাই আমি দলিলটা দিচ্ছি, দলিলটা যখন দিয়ে দেবো, দলিলটা যদি সঠিক হয়ে যায় তোকে 5000 টাকা গুণে লাগবে এই মসজিদের জন্য। বলছে দিয়ে দিলাম, তবে চুপচাপ বসিয়ে দিলাম। আমি বললাম যে ইউটিউব চ্যানেল যারা চালায়, ইউটিউব চ্যানেল আমি আপনি যে খেটে খুঁটে কিছু ভিডিও করে ইউটিউব চ্যানেলে দিই, তাতে গুগল অ্যাডসেন্স একটা সফটওয়্যার নিয়ে সেই বিভিন্ন প্রচার প্রসার দেয়। দেখবেন না ওয়াজ চলতে চলতে অ্যাড চলে আসে, ওই গুগল অ্যাডসেন্স ও ভিডিওগুলোতে অ্যাড দেয়, তার জন্য কিছু টাকা দেয়।
কি দেয়? কিছু টাকা পাওয়া যায়। তো টাকাটা ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকে। তো আমি বললাম যে কি আমার এই চ্যানেল 3টি তে যেই টাকা ঢুকে সেটা আমার মাদ্রাসার অ্যাকাউন্টে ঢুকে। আমার একটা নিজস্ব অনাথ আশ্রম বা আমার একটা এতিমখানা আছে, আমার ওই এতিমখানাতে ঢুকে, আর ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমার এতিম ছেলেরা খায়। তো আল্লাহর রসুল বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, রসুল বলছেন কেউ যদি একটা বাবাহারা এতিম ছেলেকে পাশে ডেকে তার মাথায় হাত দিয়ে তাকে বুকে জড়িয়ে পকেট থেকে 500টা বা 200টা যতটা সমর্থন দিয়েছে বের করে ওই এতিম ছেলেটার হাতে ধরিয়ে দেয়, আমি নবী বলছি ওই যে এতিমটাকে যে সাহায্য করলো ওটা হলো এতিমের বাপ। ওই এতিমের বাপ নবী বলছেন ওই এতিমকে সাহায্যকারী এতিমের বাপ আর আমি নবী একটাই জান্নাতে এমন পাশাপাশি নিকটবর্তী থাকবো। আল হাদিস। তবে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন, তার মানে এতিম বাচ্চাগুলিকে সাহায্য করলেন। আমার এতিমখানা একটা আছে, আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখেন, আমার এতিমখানার অনেক ভিডিও আপনারা পাবেন, দেখতে পাবেন সচক্ষে। বাচ্চারা কিভাবে উঠছে, বসছে, চলছে, ফিরছে, খাচ্ছে, লেখাপড়া করছে, তাদের কারো বাবা নেই, সব বাবা হারা এতিম। আর তবে সাবস্ক্রাইব যত বাড়বে, ভিউজ ওয়াচ টাইম যত হবে, আমার ইয়াতিম ছেলেরা টাকা তত বেশি পাবে। সেহেতু আপনারা আমার চ্যানেল 3টি সাবস্ক্রাইব করুন, আল্লাহ আপনাদের কল্যাণ করবে। ছেলে দুটি শেষ পর্যন্ত নামও দিকে মুখ করে আমার হাত দুটি জড়িয়ে বললেন যে মাওলানা ক্ষমা করুন। আমি বলি তুমি হাদিস কোরআনের বিরোধিতা কথা বলেছো, না বুঝে চেঁচিয়েছো, নিজেকে শিক্ষিত বলে পরিচয় দিতে এসেছো, আমি তোকে কিসের ক্ষমা দেবো? ক্ষমা আল্লাহর কাছে লেগা। ওরা 2 জন মিলে 3